প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা শুরু করব অ্যালকেনের ইউপ্যাক নামকরণ। এই নামকরণের প্রথমে আমরা জানব এর সাধারণ সংকেত, কিছু নিয়মাবলী এবং উদাহরণ সহ আলোচনা। প্রথমে আমরা লিখব এর সাধারণ সংকেত। তো আমি প্রথমে সাধারণ সংকেত লিখেছি CnH2n, যেখানে n হচ্ছে 2, 3, 4, অর্থাৎ n হচ্ছে কার্বন সংখ্যাকে নির্দেশ করছে। এরপরে আমরা জানবো তার নিয়মাবলী। নিয়মাবলীর প্রথমেই আমরা লিখেছি প্রতিস্থাপক, শব্দমূল এবং ইন উপপদ। তো প্রতিস্থাপক কী কী হতে পারে? প্রথমে লিখেছি বন্ধন বিআর অর্থাৎ ব্রোমো, বন্ধন সিএল অর্থাৎ ক্লোরো, বন্ধন CH3 অর্থাৎ মিথাইল, বন্ধন C2H5 অর্থাৎ ইথাইল গ্রুপ। এবার আমি কার্বন সংখ্যা অর্থাৎ শব্দমূলে লিখেছি কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে ইথ। এখন 1 হচ্ছে না এই কারণেই, যেহেতু এখানে অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে, তাই আমরা কমপক্ষে দুটো কার্বন নিয়েছি, অর্থাৎ ইথ দিয়ে শুরু হয়েছে। 3টে যদি কার্বন থাকে তাহলে প্রোপ, 4টা তাহলে বিউট, 5টা তাহলে পেন্ট, এবং ইন উপপদটি আমরা সর্বশেষে যোগ করব। 2 নম্বর নিয়মে লিখেছি সিসি দ্বিবন্ধন যুক্ত দীর্ঘ শৃঙ্খল খুঁজতে হবে এবং কম সংখ্যা দিতে হবে। অর্থাৎ এই যে দীর্ঘ শৃঙ্খল আমরা পাবো, সেই দীর্ঘ শৃঙ্খলে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে সেটাকে কম সংখ্যা দিতে হবে এবং নাম্বারিং করতে হবে। 3 নম্বর লিখেছি প্রতিস্থাপক থাকলে ইংরাজি বর্ণানুক্রম অনুযায়ী অবস্থান সহ লিখতে হবে। তো প্রতিস্থাপক আমি বলেছি ব্রোমো, ক্লোরো, মিথাইল, এইগুলো যদি থাকে তাহলে তার অবস্থান সহ তার নাম উল্লেখ করতে হবে। প্রতিস্থাপকের মতো 4 নম্বর নিয়মটা লিখেছি প্রতিস্থাপকের মতো যদি 2টি সিসি দ্বিবন্ধন থাকে তাহলে আমরা ডাই লিখব, 3টি তাহলে ট্রাই। এই নিয়মাবলীর পরবর্তীতে আমি কয়েকটি উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে n=2 বসালাম, তাহলে সংকেতে বসালে কি হবে? C2H4। তো এখানে 4টে হাইড্রোজেন আছে, প্রতিটি কার্বনের জন্য 2টি করে হাইড্রোজেন দিলাম, এবং যেহেতু প্রতিস্থাপক নেই তাহলে 1 নম্বর 2 নম্বর দিলাম, এবং কার্বন সংখ্যা পেয়েছি 2টি, অর্থাৎ 2টি কার্বন তাহলে কি হয়? ইথ যুক্ত ইন অর্থাৎ ইথিন। এরপরে আমি n=3 বসালাম, সংকেত থেকে কি পাবো না? C3H6। তাহলে পরপর আমি 3টে কার্বন এভাবে লিখে নিলাম। যেহেতু অ্যালকিন বলেছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দুটো কার্বন পরমাণুর মধ্যে একটা দ্বিবন্ধন থাকতে হবে অন্তত পক্ষে, ফলে একটা দ্বিবন্ধন দিয়ে দিলাম। বাকিগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করছি। এই কার্বনে আছে দুটো, এই কার্বনের ক্ষেত্রে তাহলে 1 নম্বর দিলাম, এখানে 2, এখানে 3। 1 নম্বর কার্বনে দুটো বন্ধন আছে, ফলে বাকি দুটো অবশ্যই হাইড্রোজেন হবে। 2 নম্বর কার্বনে 3টে বন্ধন হয়ে গেছে, তাহলে বাকি একটা অবশ্যই হাইড্রোজেন হবে। আর এই কার্বনে আমি 3টে হাইড্রোজেন দিয়ে মোট 6টা হাইড্রোজেন পূর্ণ করলাম। 3টে দেখো এখানে প্রতিস্থাপক নেই, ফলে আমরা শব্দমূলে 3 তাহলে কি হয়? প্রোফ হয়, প্রোফ যুক্ত ইন অর্থাৎ প্রোফিন। নেক্সট n এর মান আমি 4 বসালাম, তাহলে সংকেতে বসালে C4H8। তাহলে পরপর করে আমি 4টা কার্বন লিখে ফেললাম। তো স্বাভাবিকভাবেই যে কোনো কার্বনের মধ্যে দ্বিবন্ধন হতে পারে, তাহলে প্রথমে যদি 1 নম্বর দিলাম, এখানে 2, 3, 4, বাকিগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। স্বাভাবিকভাবেই আমি দেখতে পাচ্ছি 4টে কার্বন, প্রতিস্থাপক নেই, ফলে আমি এখানে কি লিখব?
না বিউট যুক্ত ইন সমান বিউটিন। আমি এন এর মান 4 বসানোর ফলে একটা সংকেত পেয়েছি C4H8, তাহলে প্রথমে সরল শৃঙ্খলে পেয়েছি বিউটিন পেয়েছি। এখান থেকে কিন্তু আমরা কিছু আইসোমার পেতে পারি। আইসোমারগুলো কি হয়, তো আমি লিখেছি একটা সরল শৃঙ্খল লিখেছি, তারপরে আমি বাম দিক থেকে যদি নাম্বারিং করি তাহলে 2 নম্বরে দ্বিবন্ধন আসবে, আর ডান দিক থেকে নাম্বারিং করলেও 2 নম্বরে দ্বিবন্ধন আসবে। ফলে আমি যে কোনো দিক থেকে আমি নাম্বারিং করতে পারি, অর্থাৎ 1, এখানে 2, 3, 4। তাহলে বাকিগুলো অবশ্যই কী হবে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা ছিল 8টি, তাহলে 3, এখানে 4, 4-এর পরে 1 যোগ করলে 5, 5 3 8 হয়ে গেল। স্বাভাবিকভাবেই 4টে কার্বন থাকলে কি জানি আমরা, বিউট হয়। প্রতিস্থাপক না থাকার জন্য শুধু বিউট যুক্ত, এবার দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের মধ্যে আছে, তাহলে সর্বনিম্ন সংখ্যা 2, তাহলে 2 ইন, অর্থাৎ 2 বিউটিন। 2 বিউটিন অবস্থানটা উল্লেখ করলাম। এছাড়া একটা আমরা আইসোমার পেতে পারি, আমি এখানে পেয়েছিলাম হাইড্রোজেন 8টা, অর্থাৎ দেখুন 3টে, 3 6 2 8টা। নাম্বারিংয়ের ক্ষেত্রে বলেছি দ্বিবন্ধন কম সংখ্যা দিতে হবে, স্বাভাবিকভাবেই ডান দিক থেকে 1, এখানে 2, এটা 3। তো এখানে একটা প্রতিস্থাপক পেয়ে গেছি। প্রতিস্থাপকটা অবশ্যই কি CH3 অর্থাৎ মিথাইল গ্রুপ। তাহলে আমি আগে বলেছি প্রতিস্থাপক, তাহলে প্রতিস্থাপককে আগে লিখতে হবে, এরপর শব্দমূল, তারপরে ইন। তাহলে প্রতিস্থাপক কত নম্বর আছে, 2 নম্বর, তাহলে 2 মিথাইল। এখানে 3টে কার্বন পেয়েছি, তাহলে কি হবে, প্রোফ। প্রোফ যুক্ত 1 ইন, অর্থাৎ প্রোফ যুক্ত ইন। তাহলে লিখব কি, 2 মিথাইল প্রোফিন। এছাড়াও কয়েকটি উদাহরণ সহ আলোচনা করছি। স্বাভাবিক একটা উদাহরণ নিয়েছি, যেখানে দেখতে পাচ্ছি বাম দিকে দ্বিবন্ধন আছে আর এখানে দীর্ঘ শৃঙ্খল খুঁজতে হবে। আমি তাহলে বাম দিক থেকে যদি যাই তাহলে এটা 1 নম্বর হবে, স্বাভাবিকভাবে 1 নম্বর দিলাম, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে এখানে একটা প্রতিস্থাপক পেলাম আর এখানে একটা প্রতিস্থাপক পেলাম। তাহলে 2 নম্বরে আমি পেয়েছি C2H5 অর্থাৎ ইথাইল গ্রুপ, 3 নম্বরে পেয়েছি মিথাইল গ্রুপ। ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী ইথাইলের ই আগে আসে, মিথাইলের এম পরে আসে, স্বাভাবিকভাবেই আগে ইথাইলের নাম লিখতে হবে। আমি বলেছি আগে প্রতিস্থাপক, তাহলে প্রতিস্থাপক দুটো থাকার ফলে ইথাইলের ই আগে লিখলাম, মিথাইলের এমটাকে পরে লিখব। তারপরে শব্দমূল মানে 4টে কার্বন আছে, বিউট হবে, সবের শেষে আমরা ইন যোগ করব। অর্থাৎ তাহলে কি লিখবো আমরা, 2 ইথাইল 3 একটু ড্যাশ দিয়ে মিথাইল। 4টে কার্বন তাহলে কি বিউট হয়, বিউট ইন যোগ করলে কি হবে, বিউট যুক্ত ইন, অর্থাৎ 2 ইথাইল 3 মিথাইল বিউটিন। নেক্সট 5টে কার্বন নিয়েছি, এখানে একটা নিয়েছি আর এখানে একটা দ্বিবন্ধন নিয়েছি। তা স্বাভাবিকভাবেই বাম দিক থেকে গেলে 1 নম্বর 2 নম্বর, আর ডান দিক থেকে গেলে এটা 1 নম্বর 2 নম্বর। তাহলে ডান দিক থেকে 1 নম্বর দিলাম, এখানে 2, 3, 4, 5, বাকিগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। তো এখানে আমি প্রতিস্থাপক না থাকার ফলে 5টা কার্বন আছে, অর্থাৎ শব্দমূলে 5টা তাহলে কি হয়, পেইন্ট হয়। পেইন্ট যুক্ত
এক নম্বরে দ্বিবন্ধন আছে, আবার 3 নম্বরে দ্বিবন্ধন আছে, তাহলে কি লিখবো আমরা 1,3 ডাইইন। তাহলে কি লিখবো আমরা পেন্টা 1,3 ডাইইন। এইরূপ নামকরণ থেকে তোমরা নিজেরা যদি সমৃদ্ধ হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।